দশাশ্বমেধ ঘাট, যার নাম পুরাণ থেকে ইতিহাস সব জায়গাতেই কিন্তু পাওয়া যায়। বলা হয় ত্রেতা যুগে কাশীর রাজা দিব্যদাস এখানে 10টি অশ্ব দিয়ে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই নাম হয়েছিল দশাশ্বমেধ ঘাট। অন্য মতে ব্রহ্মা নাকি এখানে মহাদেবকে পূজা করে আহ্বান জানিয়েছিলেন। তবে এখনকার দিনে এই ঘাটটি কিন্তু নির্মাণ করেছিলেন মারাঠা পেশওয়া বাজিরাও। পরবর্তীকালে ইন্দোরের রানী অহল্যাবাই এটিকে পুনর্নির্মাণ করেন। তবে একজনের নাম না বললেই নয়, তিনি হলেন মীর রুস্তম আলী। তিনি গণেশ পুজোর সময় এখানে একটি উৎসব চালু করেন, যার নাম হলো ভুবমঙ্গল। যে সময় রাজারা বজ্জাত করে ঘুরে বেড়াতেন, ওখানে খানা পিনা গান বাজনা সবকিছুই হতো, আর শেষ হতো গঙ্গা আরতি দিয়ে। এই গঙ্গা আরতির জল কিন্তু এখনো চলছে, আর এটা পৃথিবী বিখ্যাত। যদিও কোথাও কি এখন কর্পোরেটের ছোঁয়া লেগে গিয়েছে। তবে তোমরা ভিড়টা লক্ষ্য করলে কি, মানে গঙ্গার জলে পা ডোবানোর জন্য আমাদের কিন্তু বেশ কিছু কসরত করতে হয়েছিল। আর আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু গঙ্গা আরতি বন্ধ ছিল। আর আগেই বলেছি বেনারস 33 কোটি হিন্দু দেবদেবী সনাতন, তাই এখানে অনেক নাম জানা ঠাকুরও আছে। এই দেখো খিচুড়ি বাবার মন্দির, আমি কিন্তু আগে কোনোদিন দেখিনি। এখানে ক্রমাগত খিচুড়ি তৈরি হচ্ছে, তাই এই নাম।